मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों का है बंदे पानी। खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों का है बंदे पानी। मुक़द्दर में है हो जे कौसर का पीना, मुक़द्दर में है हो जे कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। झुका था जो सर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सर गाया है खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পৃথিবীতে সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে যদিও মুহররমের সাথে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনার কোনো কি নাই, মিল নাই, তারপরও এই 10 মুহররম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই দিনেই মুশরিকরা, বিধর্মীরা, ইহুদিরা শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই মাসের নামকরণ করেছেন মুহররম মাস। যেই 4টা মাসের মধ্যে মুহররম মাসটা অন্যতম একটা মাস।
যে 4 মাসের চাইতে মুহররম মাসটা দামি একটা মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এই কারবালার ঘটনাকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কারবালার মাঠে আল্লাহ তাআলা কায়েম করছে, ঘটাইছে। যেই মুহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কলিজার টুকরা ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও সাহাবায়ে কেরামেরা শোনো, তোমরা যদি আমি নবীকে দেখতে না পাও তাহলে আমার নাতি হুসাইনকে দেখো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি যেভাবে হাসি আমার নাতি হুসাইন সেভাবে হাসে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে হাঁটতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঠিক তেমনই সেভাবেই হাঁটতেন। সুবহানাল্লাহ। এবং কি সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা অনেকটাই আমার নবী, কলিজার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে এই 10 মুহররমের দিনে অনেক মানুষ দেখবেন হাই হুসাইন, হাই হাসান বলে নিজের শরীরে আঘাত করবে, নিজের শরীর কাটবে। আজকের এই দিনে দেখবেন ফেসবুক, ইউটিউবে কিছুক্ষণ পর থেকেই আপনারা দেখতে পারবেন, অর্থাৎ জোহরের পর থেকে দেখতে পারবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের আগ মুহূর্ত দিয়ে শহীদ হয়েছেন। এই জন্য দেখবেন জোহরের পর থেকে নিয়ে তারা নিজেদের শরীরকে কাটবে, ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরের মধ্যে আঘাত করে করে শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। আসার পথে দেখলাম যে আপনাদের এখানে মোড়, এই যে মোড়টা ডাক্তারের দোকানের সামনে এক লোকে চাল ডাল ইত্যাদি উঠাইতেছে আর বলতেছে, তোমরা যারা হাসান হুসাইনকে মহব্বত করো, তোমরা সবাই আজকের এই 10 মুহররমের দিনে তোমরা যে যা পারো আমাকে দাও। এই যে এখানে ডাক্তারের দোকানের সামনে বড় একটা ডেস্ক নিয়ে বসে। কথা সত্য বললাম না মিথ্যা বললাম বলে আপনারা কি শুনছেন? আমি তো আর ভয় পাইতেছি, যেটা সত্য তো বলতে হবে। ভাই, আপনি হুসাইনকে মহব্বত করেন, করার দরকার আছে। এই জন্য আপনি চাল ডাল উঠানোকে কেন্দ্র করে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম বিক্রি করে করে মানুষের কাছে আপনি চাচ্ছেন যে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করেন সে চাল ডাল ইত্যাদি যে যতটুকু পারেন আমাকে দেন। নাউজুবিল্লাহ বলেন। এটা আদৌ কি কোরআন হাদিস এটা আছে? বলেন। 10 মুহররম আপনি যদি মানেন যে 10 মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তাহলে আপনি আজকে সারা দিন পর আপনি নামাজ পড়েন। নামাজ পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো যে 40 জন সাহাবী শহীদ হয়েছে তাদের জন্য আপনি দোয়া করেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আপনি মহব্বত করতেছেন, আপনার মুখে একটা দাড়ি পর্যন্ত আপনার মুখে নাই। নাউজুবিল্লাহ বলেন। না আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্নাত, না আছে হুসাইনের দাড়ি, না আছে হুসাইনের পাঞ্জাবি, না আছে হুসাইনের জুব্বা। আপনার শরীরের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সুন্নতের লেবাস নাই। আর আপনি বসে বসে বলতেছেন হুসাইনকে যারা মহব্বত করো, হুসাইনকে যারা ভালোবাসো, হাসানকে যারা ভালোবাসো, হাসানকে যারা মহব্বত করো, তারা যে যতটুকু পারো আমাকে দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। এগুলি করা যাবে? যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সবাই সবার জন্য দোয়া করব, এবং কি যারা এখনো ভুল ত্রুটির মধ্যে আছেন আল্লাহ তাআলা তাদেরকেও সঠিক বুঝ দান করেন। বলেন আমিন। এই দিনে দেখেন কারবালার যে ঘটনাটা হয়েছে, সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব ছিলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তিনি দায়িত্ব ছিলেন কিসের? মুহররম মাসে, এই মুহররমের দিনে তিনি
কারবালার দিনে এই মুহররমের মাসে নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব পেলেন। সুবহানাল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল হয়ে গেল, তারপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে গেলেন, খেলাফতের দায়িত্ব পেলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনাকে জিন নুরাইন বলা হয়, দুইটা নূরের অধিকারী। সুবহানাল্লাহ জোরে বলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারপরে ঘোষণা হয়ে গেল আলী কারামুল্লাহু ওয়াজহা, তিনাকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তিনি এখন কি করবেন? সিংহাসনের দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ। খেলাফতের দায়িত্ব পালন করবেন। তিনার শাহাদাতের পরে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব পাইলেন। তখন দেখেন ইতিহাসটা একটু খেয়াল করে শুনেন। আপনারা সবাই হয়তো জানেন মুয়াবিয়া নাম শুনছেন কি শুনছেন না? নবীজির একেবারে কাছের সাহাবীর নাম হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজির একেবারে কাছের সাহাবী। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নবীজির একজন কাছের সাহাবী, তিনাকে অনেক মুসলমান তার উপর বায়াত গ্রহণ করেছে। নবীজির নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুর উপরও কিছু মুসলমানে বায়াত গ্রহণ করছে, মদিনার কিছু লোক। দুইটা গ্রুপে তখন বিভক্ত হয়ে গেল। বিভক্ত হওয়ার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি পেরেশানিতে পড়ে গেলেন। দিনে দিনে যদি এভাবে মুসলমানের মধ্যে বিভক্ত হয়ে যায়, তাহলে তো ইসলাম মুশরিকেরা তার মধ্যে ফায়দা অর্জন করবে। এটা চিন্তা করে হাসান রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছায় একটা মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন এটা বড় একটা নিয়ামত কিনা বলেন, বড় একটা। যে একবার সরকারি দায়িত্ব পায় সে কি সহজে সিংহাসন থেকে নামতে চায় বলেন? মানুষের স্লোগান দেয়, তুমি যদি আজকে বিকাল পর্যন্ত, বিকালের মধ্যে যদি সিংহাসন থেকে না নামো তোমাকে টেনে হেসড়ে নামাবো, তারপরেও সিংহাসন ছাড়তে রাজি। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতে পারলেন যে আমি যদি, কিছু সংখ্যক মুসলমান আমার উপর বায়াত গ্রহণ করছে, কিছু সংখ্যক মুসলমান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর বায়াত গ্রহণ করছে, এভাবে যদি মুসলমানেরা চলতে থাকে তাহলে মুসলমানদের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়ে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের সিংহাসনের দায়িত্ব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে স্পর্শ করে দিলেন। সুবহানাল্লাহ। যে মুয়াবিয়া, আমার দায়িত্বের দরকার নাই, আপনি পুরো দেশ পরিচালনা করেন। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দায়িত্ব পালন করতেছেন, পুরা দেশের আনাচে কানাচে যত মানুষ ছিল সবাই ইসলামের মধ্যে সারিবদ্ধ হয়ে চলে আসলেন। সবাই তো ইসলাম এমন ভাবে পরিচালনা হতেছিল, ওই জমানার মধ্যে পৃথিবীর আনাচে কানাচে পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। অর্থাৎ দেশের মধ্যে এত সুন্দর শৃঙ্খলাভাবে দেশ পরিচালনা করেছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো ওই সময়ের মধ্যে সাহাবীদের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন। অনেক সাহাবীর মধ্যে অনেক সাহাবী, যোগ্য সাহাবী ছিলেন, তারা তখন জীবিত ছিলেন। তাকওয়ার লাইনে তারা এক নাম্বার ছিল। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক সময় চিন্তা করে করে দেখলেন যে আমার ইন্তেকালের পরে কাকে এই খেলাফতের দায়িত্ব দেওয়া যায়, খেলাফতের দায়িত্ব কাকে দিব। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনার যেখানে বারবার আসতেছে, তিনার ছেলেকে দায়িত্ব দিলেন, ইয়াজিদকে দায়িত্ব দিলেন। তিনার ছেলের নাম কি বলেন? ইয়াজিদকে দায়িত্ব দিলেন। কিন্তু ইয়াজিদ কিন্তু মুসলমান ছিলেন। ইয়াজিদের অনেক উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইয়াজিদের ভিতরে দেশ পরিচালনা করার মতো তার ক্ষমতা ছিল, কিন্তু তার ভিতরে বেশি একটা তাকওয়া ছিল না। অন্যান্য সাহাবীদের মধ্যে দেশ পরিচালনা করার যোগ্যতা অনেকটাই কম ছিল, কিন্তু তাকওয়া বেশি ছিল। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা
চিন্তা করলেন যে এই বর্তমান সময়ের মধ্যে যদি দেশকে ঠিক রাখতে হয় তাহলে ইয়াজিদের উপর দায়িত্ব দিতে হবে, কারণ ইয়াজিদের দেশ চালানোর মতো ক্যাপাসিটি বেশি ছিল। তো সাহাবায়ে কেরাম একমত হয়ে গেল যে না, তাহলে ইয়াজিদকে কি করা হোক, দায়িত্ব দেওয়া হোক। ইয়াজিদের উপর কিছু সাহাবায়ে কেরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বায়াত গ্রহণ করেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মত পেশ করলেন যে ইয়াজিদের ভিতরে কি নাই, তাকওয়া নাই। ইয়াজিদের থেকে অনেক বড় বড় সাহাবী আমাদের এই মদিনার মধ্যে আছে, আমরা পরামর্শ সাপেক্ষে দরকার পড়লে এদেরকেও সিদ্ধান্ত দিতে পারি। এই ভেবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিল তারাও মত পেশ করছে যে ইয়াজিদের মধ্যে কি নাই, তাকওয়া নাই। যার ভিতরে তাকওয়া নাই সে যে কোনো মুহূর্তে দিন থেকে সরে যেতে পারে। এইভাবে চলতেছে 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 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার কিছু সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসা সুপর্দ হইলেন। হুসাইন, যেই সিংহাসনের দায়িত্ব আপনার নানা ছিল, যেই সিংহাসনের দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, যেই সিংহাসনের দায়িত্ব ওমর ছিল, যেই সিংহাসনের দায়িত্ব আপনার বাবা আলী ছিল, অতএব আপনি আবার এই খেলাফতের দায়িত্ব আপনি নেন, আপনার উপর আমার দায়িত্ব হবে। সুবহানাল্লাহ। তখন মদিনার কিছু সাহাবায়ে কেরাম অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে তারা বায়াত গ্রহণ করছে, আর কিছু সংখ্যক লোক ইয়াজিদের উপর বায়াত গ্রহণ করে। ইয়াজিদ কেমন? ইয়াজিদ কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে। এরপর এই দায়িত্ব গ্রহণ করার পরেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। তখন ইয়াজিদ দেশ পরিচালনা করতেন। ইয়াজিদ তো ওই সময় ইয়াজিদ যখন দেশ পরিচালনা করবেন, ইয়াজিদের সময় অনেক বেশ কিছু লোক তারা ইয়াজিদের মুরিদ হয়ে গেল। এই মুহূর্তে কুফাবাসী, কুফা একটা এলাকার নাম ছিল, কুফাবাসীরা হাজার হাজার চিঠি মদিনায় পাঠাইতেছে। হুসাইন, আপনার নানা যেই সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, সমাজ পরিচালনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন, আমরা চাচ্ছি আপনি কি করেন, আপনার নানার সিংহাসনে বসে আপনিও আমাদেরকে নেতৃত্ব দেন, আমরা আপনার উপরে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। কিন্তু তাদের মুখে ছিল এই কথা, কিন্তু তাদের বুকে ছিল কি অন্যটা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার বাবাকেও তো কুফাবাসীরা এইভাবে দাওয়াত দিয়ে আমার বাবাকে শহীদ করে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিছে। আমার মনে হয় না তারাও মনে হয় আমাকে কি করবে, ডেকে নিয়ে শহীদ করে দিবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন। ওই সময়ের মধ্যে বড় বড় বেশ কিছু সাহাবায়ে কেরাম ছিল, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি কোথায় যাচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক সময় সিদ্ধান্ত নিলেন, আমি আপাতত, তিনার দিলের চিন্তা হচ্ছে যেহেতু কুফাবাসীরা আমারে হাজার হাজার বার ডাকতেছে, তারা দিন থেকে সরে যাইতেছে ইয়াজিদের কারণে, আর আমি যদি আমার নানার দায়িত্ব নেই সমস্যাটা কোথায়। এই চিন্তা করে সাহাবায়ে কেরামদের বড় বড় সাহাবায়ে কেরামরা বললেন যে হুসাইন আপনি কোথায় যান? যে আমি মক্কায় যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাবে কোথায়? কুফাতে যাবে, কিন্তু সর্বপ্রথম উনি মক্কাতে অবস্থান করবে। সাহাবায়ে কেরাম যারা বড় বড় সাহাবায়ে কেরাম ছিল, তারা বুঝতে পারছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হয়তো কুফায় যাবে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ ক্লিয়ার না করেই সে বলতেছে আমি মক্কায় যাব, তারপর সিদ্ধান্ত দেখা যায় কি করা যায়, এইভাবেই বলছে। তো মক্কায় যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করলেন, তখন হাজার হাজার চিঠি কুফাবাসীরা দিতে থাকে, হুসাইন আপনি এখন আসেন না কেন, হুসাইন আপনি আসেন না কেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় অবস্থান করলেন, কিছুদিন অতিক্রম হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীদের পরিবেশ দেখার জন্য একজন সাহাবীকে তিনি পাঠাইলেন। ওই সাহাবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল। বলেন নাম কি? মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন কোথায়? মক্কা থেকে কুফায় পাঠাইলেন। যে মুসলিম ইবনে আকিলকে বললেন তুমি কুফায় যাও, যাওয়ার পরে দেখো কুফাবাসীরা আসলেই কি আমাকে চাই কিনা, নাকি আমার বাবার মতো আমাকে ডেকে নিয়ে তারা হত্যা করে। আলী রাদিয়াল্লাহু আনহুকে
করে তো কুফাবাসীরাই হত্যা করছে। তো এইভাবে ডেকে নিয়ে যাবে। তো মুসলিম ইবনে আকিল তিনি কুফাতে গিয়ে চিঠি পাঠাইলেন যে হুসাইন আপনি আসতে পারেন, কুফাবাসীরা আপনার জন্য পাগল। নাউজুবিল্লাহ বলেন। আকিলও বুঝতে পারেন। তো কুফাতে চলে গেলেন। যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর বুঝতে বাকি রইল না, তাহলে অবশ্যই কি কুফাবাসীরা আমাকে চাচ্ছে। 12,000 লোক, কয় হাজার লোক? 12,000 লোক কি সাধারণ কথা হবে? 12,000 লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চাচ্ছে, তাকে তার উপর বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। তো এরপরে ইয়াজিদের কাছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল, কিন্তু মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুনাফিক। তো ইয়াজিদের কাছে এই সংবাদ পৌঁছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন লোককে কুফাতে পাঠাইছে, যার নাম হচ্ছে মুসলিম ইবনে আকিল। আকিলকে এখানে পাঠাইছে। এখন ইয়াজিদ চিন্তা করলেন, যেহেতু মুসলিমকে পাঠাইছে কুফাতে, তিনি তখন কুফার মধ্যে গভর্নর ছিলেন অন্য এক সাহাবী। তো একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন জিয়াদ, সে অন্য এলাকার গভর্নর ছিল। তো জিয়াদ ওই সাহাবীকে, অর্থাৎ সেও মুসলমান ছিল, আব্দুল্লাহ ইবনে জিয়াদকে কুফাবাসীর গভর্নর বানাই দিলেন এবং দায়িত্ব দিয়ে দিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন লোককে মক্কাতে কুফাতে পাঠাইছে, যার নাম হচ্ছে মুসলিম ইবনে আকিল। তাকে তুমি খুঁজে বের করো, সে কার বাসায় থাকে, কার বাসায় বসে বসে এই কুফাতে একটা কাফেলা তৈরি করে ফেলছে, যারা নাকি হুসাইনের প্রতি বায়াত গ্রহণ করবে, তাকে ধরে নিয়ে আসো, আর তারা যদি না মানে তাদেরকে হত্যা করো। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে সিংহাসনের ওই কুফার মধ্যে গভর্নরের দায়িত্ব পাইলেন। গভর্নরের যখন দায়িত্ব দিয়ে দিছে, তখন তারা সবাই মিলে একত্রিত হয়ে ওই কুফাবাসীর মধ্যে 12,000 লোক তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ঈমান আনবে। ওই সুবাদে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তিনি চিন্তা করলেন তিনি এবার মক্কায় যাওয়া যায়, যেহেতু মুসলিম ইবনে আকিলের পক্ষ থেকে আমার কাছে কি আসছে, চিঠি আসছে যে কুফার মধ্যে কোনো সমস্যা নাই, আপনি যদি আসার চিন্তা করেন আসতে পারেন। এর মধ্যে যতগুলো লোক হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপরে বায়াত গ্রহণ করবে, ওই লোকগুলোরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সবাইকে গ্রেফতার করে ফেলছে, সবাইকে হত্যা করে ফেলছে। 40 জন যারা যারা লোক এখানে ছিল, যারা বায়াত গ্রহণ করবে, তাদেরকে হত্যা করছে। এবং কি একজন ব্যক্তিকে হত্যা করে কুফার যে বড় মসজিদ ছিল, মসজিদের সামনে তার মাথাটা কেটে ঝুলাই রাখছে, যাতে মানুষে মনে করে যে হুসাইনের উপর যারা বায়াত গ্রহণ করবে তাদেরকে মাথা কেটে ঝুলাই রাখা হবে। নাউজুবিল্লাহ। একজনের মাথা ঝুলাই রাখছে। এটা কে করছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, অর্থাৎ তার নেতৃত্বে। সেও কিন্তু মুসলমান ছিল, কিন্তু মুনাফিক। এইভাবে চলতেছে। তারপরে তারা মুসলিম ইবনে আকিলকে তারা খুঁজতেছে যে এখন মুসলিমকে বাকি আছে, মুসলিমকে গ্রেফতার করে ফেলছে। গ্রেফতার করে তারাও তার মাথা আলাদা করে তাকে হত্যা করে ফেলছে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি যে পাঠাইবে যে হুসাইন আপনি কুফাতে আইসেন না, কুফাতে তারা যেভাবে আমাদেরকে বলছে, কিন্তু পুরা ঘটনা কি উল্টা। এটা তো হুসাইনের কাছে খবর পৌঁছে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বেশ কিছু কাফেলা নিয়ে রওনা হয়েছে, মূলত যুদ্ধের জন্য যায়নি। তিনি 40 জন যুবকদেরকে নিয়ে সাথে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে এবং 32 জন মহিলাকে সাথে নিয়ে তিনি কাফেলাকে কুফায় রওনা হয়েছে। মাঝপথে কেউ খবরও পৌঁছাইতেছে না যে কুফার অবস্থা খারাপ। মুসলিম ইবনে আকিলকে কি করে ফেলছে? হত্যা করে ফেলছে। এখন খবর পৌঁছাবে কি? হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মক্কাতে কুফাতে পৌঁছে গেলেন, পৌঁছার পরে তাদের রূপ পুরোটাই ভিন্ন হয়ে দাঁড়ায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের সীমানায়, কুফার সীমানায় যায় পৌঁছার পরে উবাইদুল্লাহ ইবনে যায়েদ তার কাফেলা নিয়ে 6000, কেউ বলছেন 6000 সৈন্যকে নিয়ে তারা দাঁড়ায় আছে। ফুরাত নদীর পাশে তারা দাঁড়ায় আছে যে এই সীমানা তাদেরকে পার হতে দিবেন।
হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ৭২ জন সাথীকে সাথে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেছেন। কুফাবাসীর তখন কাছে কাছে চলে গেছে। কুফাবাসীদের মধ্যে এমন ভয়ঙ্কর অবস্থা হয়েছে, এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতেন না। যখন কুফার পাশে পৌঁছে গেছেন, ফুরাত নদীর পাশে পৌঁছে গেছেন, এমন সময় দেখেন আব্দুল্লাহ ইবনে যায়েদের কিছু সংখ্যক কাফেলার লোকেরা, সৈন্যরা দাঁড়ায় আছে। হুসাইনকে সীমানা ক্রস করতে দিবে না। হুসাইনকে বলতেছেন, হুসাইন আপনাকে আমরা কুফাতে ঢুকতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেছে। আমাকে মুসলিম ইবনে আকিল চিঠির মাধ্যমে বলে দিয়েছে, হুসাইন আপনি আসেন, কুফার মধ্যে কোনো সমস্যা নাই। কুফাবাসীরা আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছে। আর এখানে আসার পরে দেখি পুরা ঘটনাই তো উল্টা। আব্দুল্লাহ যায়েদ তিনি কুফার মধ্যে নেতৃত্ব দিতেছেন, কুফার মধ্যে কাউকে ঢুকতে দিবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছেন, হুসাইন আমার আমার শক্তি থাকতে, জীবন থাকতে আপনি হুসাইনকে সীমানা ক্রস করতে দিব না। নাউজুবিল্লাহ জোরে বলে। তারা মুহররম জিলহজ মাসের ৮ অথবা ৯ তারিখে তারা রওনা হয়েছে মদিনা থেকে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ৮ জিলহজে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তো ওই সীমানাতেই তাদের খাবার শেষ হয়ে গেছে। প্রায় ১ মাস ২ দিনের মতো ওই কুফার ওই সীমানায় তাদের ৭০-৭২ জন কাফেলা নিয়ে সেখানে অবস্থায় ছিলেন, খেয়ে না খেয়ে। ১ মাস অতিক্রম হয়ে গেছে, খাবার যন্ত্রণায় শিশুগুলো কান্না করতেছে। আবার তাদের ক্ষুধার তাড়নায় তাদের সন্তানগুলো কান্না করতেছে। তারা যে খাবারগুলো নিয়ে গেছিলেন ওই খাবারগুলো শেষ হয়ে গেছে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে খবর পৌঁছে দিয়েছেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যদি আমাদেরকে খাবার বন্ধ করে দাও সমস্যা নাই, কিন্তু আমাদের ফুরাত নদী থেকে কিছু পানি খাবার জন্য অপশন দিয়ে দাও। যে ক্ষুধার তাড়নায় আমাদের বাচ্চাগুলো কান্না করতেছে, চিল্লাইতেছে, এই ফুরাত নদী থেকে আমার সন্তানগুলো যেন, সাহাবীরা যেন একটু পানি পান করতে পারে। আল্লাহু আকবার জোরে বলে। এই কথাটা শোনার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে বলতেছে, না না, তোমাদেরকে খাবার দেওয়া যাবে না, তোমাদেরকে পানিও পান করাইতে দেওয়া যাবে না। এইভাবে তাদের ১ মাসের মতো অতিক্রম হয়ে গেল। সন্তানগুলো ক্ষুধার জন্য কান্না করতেছেন, ক্ষুধার জন্য চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন। সন্তানগুলো তাদের বাবাকে বলতেছেন, বাবা ক্ষুধার তাড়নায় আমরা কষ্ট পাচ্ছি, সহ্য করতে পারতেছি না। বাবা তোমার কাছে খাবার চাই না, খাবার চাই না, যদি সম্ভব হয় একটু ফুরাত নদী থেকে একটু পানি, ১ ফোঁটা পানি পান করাও। এই সন্তানগুলো চিল্লাইতেছে, কান্না করতেছে। সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ৭২ জন যে লোক ছিল, তাদের সাথে যেই খাবারগুলো ছিল ১ মাসের মধ্যে তাদের খাবারগুলো ফুরাই গেছে, তাদের কাছেও খাবার নাই। তাদের কাছে যে পরিমাণ পানি ছিল পানিগুলো শেষ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানটাও কান্না করতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান আসগর, সে নিজেও কান্না করতেছেন, ছোট মাসুম বাচ্চা। দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছেন, জিয়াদ রে, আমাকে পানি না দাও, কাফেলার লোককে পানি না দাও, তাতে আমাদের কাফেলার লোকের কোনো সমস্যা নাই। ওরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আল্লাহর কসম করে বলি, আমিও যেমন মুসলমান, আমি তো কার সন্তান তুমি জানো, অতএব তুমি আমার ভাই, তুমিও তো মুসলমান, অতএব ভাই একটু দয়া করে এই যে সন্তানগুলা কান্না করতেছে, এই সন্তানগুলোর মুখে ফোঁটা পানি দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনোভাবেই মানতে রাজি না। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান
বুকটা ফেটে যাচ্ছে। আজগর একেবারে ছোট মাসুম বাচ্চা পানির জন্য ছটফট করতেছে, পানির জন্য কান্না করতেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানের চেহারা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তান জিয়াদকে, আজগরকে সাথে নিয়ে এইভাবে উঁচা করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বলতেছেন, উবাইদ, আমার সন্তান আজগরের দিকে তাকায় দেখো, তোমাদের ঘরেও তো সন্তান আছে, এর জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হয়ে তোমার কাছে আবদার করলাম, আমার এই সন্তান আজগরের জন্য এক ফোঁটা পানি দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, না না, সম্ভব না। এদিকে ওই সন্তান আজগর চিল্লাইতেছেন, বুকটা ফেটে যাচ্ছেন। ইতিমধ্যে আজগরের শরীর থেকে শক্তি একেবারে নিস্তেজ হয়ে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে উঁচা করে ধরছেন। এর মধ্যে একজন মুনাফিক মুসলমান দূর থেকে একটা তরবারি তীর হাতে নিয়ে এমনভাবে সন্তানের কলিজায় তীর মারছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তানের বুকে, কলিজার টুকরা সন্তানের বুকের মধ্যে তীর লেগে গেছেন। এই পাশ থেকে বুক থেকে পিছন পর্যন্ত বের হয়ে গেছেন। এমন সন্তানের কলিজা থেকে, শরীর থেকে এত পরিমাণ রক্ত ফিঙ্কি দিয়ে বের হইতেছে। বাবার শরীর থেকে এবারে, বাবার শরীর রক্তমাখা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একেবারে ফিঙ্কি দিয়ে রক্ত বের হইতেছে। বাবার শরীরটা রক্ত দিয়ে একেবারে জারজা হয়ে গেছে। সন্তান কিছুক্ষণের মধ্যেই এই সন্তান শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই সন্তান দুনিয়া থেকে চলে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ, আমার এই মাসুম সন্তানের কি অপরাধ ছিল? ও আল্লাহ, আমার সন্তান এক ফোঁটা পানির জন্য যেমন কাতরাইতেছিলেন, আল্লাহ, আমার সন্তান যেহেতু ফুরাত নদী থেকে এক ফোঁটা পানিও পায় নাই, আল্লাহ, আমার সন্তানের জন্য কাল কিয়ামতের ময়দানে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতে হাউজে কাউসার থেকে আমার সন্তানকে পানি পান করাইবেন। আল্লাহু আকবার, জোরে বলে। এমন ছিল তাদের ইতিহাস, এমন ছিল তাদের ইসলাম। ইসলামের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ডের জন্য সে নিজে মাথা নত, বেঈমানদের সামনে মাথা নত করে নেয়। আল্লাহু আকবার। এক ফোঁটা পানি দেয় নাই। আপনার আমি সন্তানের সামনে নিজে খাবো না, কিন্তু সন্তানের জন্য নিজেকে ধরে রাখতে পারবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেমন মহব্বত করছেন, কলিজার টুকরা হুসাইনকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা শোনো, তোমাদের যদি আমি নবী মুহাম্মদকে দেখতে মনে চাই, তাহলে হুসাইনের চেহারার দিকে তাকাইবা, তাহলে আমি নবীর মুহাম্মদের দিকে তাকাইলে যেই প্রশান্তি পাইতা, কিছুটা হলেও হুসাইনের চেহারা থেকে অনুভব করতে পারবা। আল্লাহু আকবার, জোরে বলে। অর্থাৎ হুসাইনের চেহারা অনেকটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকটাই মিল ছিল। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যদি একটু ইতি টানতে যাই, হুসাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতেন। কষ্ট হবে, কষ্ট হবে। বৃষ্টি তো হচ্ছে, মুসল্লিদের তো অনেকে আসে নাই, একটু অপেক্ষা করেন। কি বলেন আপনারা? কষ্ট হবে? কথা বলেন, কথা বলেন। আপনাদের তো নামাজ পড়তে আসলে অনেক তাড়া, কখন নামাজ শেষ করে মসজিদ থেকে জুমার একটা দিন আপনারা মসজিদে আসেন, আসা মাত্রই হুজুরে বয়ান শেষ করে না কেন? এই জন্য মুহতারাম হাজির, সপ্তাহে একটা দিন 15-র মধ্যেই বয়ান শেষ হয়ে যাবে। যেহেতু বৃষ্টি হচ্ছে, 2-4-5-7 মিনিট চালাই, সমস্যা হবে? মুসল্লি দিয়ে একজন আসুক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে ইতিহাস, কারবালা শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলার সুযোগ থাকতো, আপনারা বুঝতেন আসলে ইসলামটা কিভাবে আসছে। অনেক বিষয় কিন্তু আমি এখানে বাদ দিয়েছি, মানে মূল ঘটনাগুলো আমি এখানে নিয়ে আসছি। তো যাই হোক, আমি জানি হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, অর্থাৎ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ বলেন।
এমনকি উনি এমন ব্যক্তির সন্তান যিনি মহিলাদের সর্দারি থাকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তান। সুবহানাল্লাহ বলেন। এমন ভাগ্য কয়জন আছে বলেন? শুধু তাই না, 4 জন খলিফা ছিল। এর মধ্যে একজন খলিফার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তো নবীজি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নাতি নাতনিদেরকে কিভাবে মহব্বত, কতটা মহব্বত করতেন। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে, হুসাইন নবীজির কাছে যায় না। কয়দিন পার হয়ে গেছে? 3 দিন 4 দিন পার হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে যায় না। নবীজি পেরেশান, চিন্তা, নাতিদেরকে না দেখলে তো ভালো লাগে না, নাতিদের সাথে একটু খেলাধুলা করবে, নাতি যায় না। 3-4 দিন পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ নাতিকে দেখার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা শরীর নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কিনারায় আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নাতির নাম ধরে ধরে ডাকতেছেন, ইয়া হুসাইন তাল হিনা ইফতাহিল বাব। হুসাইন দরজা খোলো। হুসাইন তো ছোট বাচ্চা, কথা বলতে পারে না। আবার বলতেছে, ইয়া ফাতিমা ইফতাহিল বাব। ফাতিমা দরজা খোলো, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে কান্না করতেছেন, কান্না করে বলতেছেন, বাবা আমার সন্তানেরা হাসান হুসেন আজকে 3 দিন 4 দিন হয়ে গেল আপনার বাড়িতে যাই না, আমি যাইতে দেই না, তার বাবাও যাইতে দেই না। গো নবী, আমার সন্তানেরা আপনার কাছে যাইতে চায়, আপনার চেহারাটা দেখার জন্য পাগল হয়ে যায়। আমার হাসান হুসাইন বারবার শুধু বলে, মা আমার নানার কাছে যেতে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। মা বলতেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, না রে সন্তান, যেতে দেওয়া যাবে না। তোরা তো ক্ষুধার কারণে আজকে 1 সপ্তাহ হয়ে গেল খাবার জুটে না, একটা খেজুর পর্যন্তই তোদের পেটের মধ্যে দিতে পারি নাই, তোদের মুখে দিতে পারি নাই। অতএব তোরা তোর নানার কাছে যাইয়া তোমার নানাকে তোমরা কষ্ট দিবা, কারণ তোমার নানার কাছেই তো খাবার নাই। সন্তানগুলো বলতেছেন, মা কথা দিচ্ছি, ছোট ছোট মাসুম বাচ্চা, মা কথা দিচ্ছি নানার কাছে গিয়ে খাবার চাইবো না, নানার কাছে গিয়ে আমরা খেজুর চাইবো না, রুটি চাইবো না, খাবার চাইবো না। মা শুধু নানাজির চেহারাটা দেখার জন্য একটাবার শুধু দিয়ে দাও। আল্লাহু আকবার জোরে বলে। এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবীর চোখ দিয়ে বে 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 পানি পড়তেছেন। নবীজি কাঁদতেছেন, ইফতাহিল বাব, মা দরজাটা খোলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবাকে বলতেছেন, বাবা আমার ঘরে শুধু 1 সপ্তাহ হলো খাবারই নাই, আমার পরনের যেই কাপড় আছে বাবা, এই কাপড়টাও ছিঁড়ে গেছে। সেই ছিঁড়া কাপড় নিয়ে আপনার সামনে যাওয়া সম্ভব না, এর জন্য বাবা আমাকে ক্ষমা করে দিন। আপনার মেয়ে, আপনার কন্যা, দরদের কন্যা, কলিজার টুকরা ফাতেমা দরজা খুলতে পারতেছেন। আল্লাহু আকবার জোরে বলে। নবীজির ঘরে একটা চাদর ছিল, ওই চাদরটা দরজার চিপা দিয়ে ফাতেমাকে দিলেন। ও ফাতেমা, এই কাপড়টা নাও, এই চাদরটা দিয়ে শরীরটা আবৃত করো, তারপরে তোমার দরজাটা খুলে দাও, আমি আমার নাতি নাতনিদেরকে একটু কুলে নিব। আল্লাহু আকবার জোরে বলে। নাতিনদেরকে কুলে নিছেন, নেওয়ার পরে থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কোনো সেন্স নাই। আল্লাহু আকবার জোরে বলে। খাবার তারও নাই, তারা একেবারে দুর্বল হয়ে গেছে। নানার কাছে তারপরও হাসান হুসাইন বলতেছে, নানা খেজুর দাও, নানা খাবার দাও। নানার চোখ দুটো পানি পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ফাতিমা হুসাইনকে হাসানকে রাখো, আমি খাবার নিয়ে আসতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বের হয়ে মানুষের কাছে কাছে বলতেছেন, কে আছো, কার কাজের লোক লাগবে? সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহু আকবার বলেন। কার কাজের লোক লাগবে? কে আছো, আমাকে একটা দিনের জন্য নাও না, আমার কিছু দিনার দিরহামের দরকার, খাবারের দরকার, আমাকে একদিন কাজের জন্য নাও, বিনিময়ে আমাকে কিছু দাও। একজন ইহুদির বাগানে, খেজুরের বাগানে পানি দিতে হবে। ইহুদি ডাকছে, ডাকার পরে বলছে যে 1 বালতি পানি দেবা, বিনিময়ে তোমাকে 2টা খেজুর দেবো। নবীজি বলছে, আমি তোমাকে 10 বালতি দিব,
গাছের গুড়াই 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 10 বালতি দেবো, আমাকে 20টা খেজুর দিবা? ইহুদি রাজি হয়ে গেছে, ঠিক আছে দিব, আসো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি দিয়ে কুয়া থেকে কূপ থেকে পানি উঠাইতেছেন। এমন সময় কুয়ার পানি এত নিচে ছিল, বালতি দিয়ে দিয়ে পানি উঠাইতেছেন। একটা করে বালতি পানি নেন আর গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দিয়ে আসেন। এইভাবে 9 বালতি পানি উঠাইছেন, হাতগুলো খোসা পড়ে গেছেন, নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঘাম পড়তেছেন। নবীজি কোনোভাবে নিজে পারতেছেন না, কষ্ট করে করে বালতি দিয়ে পানি উঠাইতেছেন। যখন 10ম বালতি পানি উঠাইবে, 10 নম্বর বালতি, এমন সময় বালতির রশিটা হাত থেকে ছিঁড়া গেছে। এমন সময় ইহুদির কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলতেছেন, ভাই ইহুদি, আমি 9 নম্বর বালতি পর্যন্ত উঠাইছি, গাছের গোড়ায় দিছি, পানি ঢেলে ঢেলে দিছি, দেখেন কেমন হয়েছে। 10 নম্বর বালতি যখন উঠাইতেছিলাম তখন আমার হাত থেকে বালতির রশিটা ছিঁড়ে গেছে, বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। ও ভাই ইহুদি, আমি যেহেতু 9 বালতি উঠাইছি, 9টা বালতির বিনিময়ে তুমি আমাকে 18টা খেজুর দিয়া দাও। এই কথা বলা মাত্র ইহুদি ডান হাত দিয়ে এমন ভাবে নবীজিকে একটা থাপ্পড় দিছে, গালের মধ্যে থাপ্পড় দিছে, নাউযুবিল্লাহ বলেন। নবীজিকে এমন ভাবে থাপ্পড় দিয়ে দিছে, নবীজি চোখ থেকে পানি ফালাইতেছেন আর বলতেছেন, ইহুদি ভাই, তোমার বালতিটা আমি কূপের মধ্যে ফালাই দিছি, কিন্তু ইচ্ছা করে ফালাই নাই। তোমার যেহেতু বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে, এর জন্য তুমি আমাকে থাপ্পড় মেরে দিয়েছো। ও ইহুদি ভাই, আমার শরীরের কাপড়টা খুলে দিলাম, যদি তোমার আরো মনে চাই, তোমার মনের মধ্যে যে জিদ আছে, যে আক্রোশ আছে, আমার পিঠের জামাটা খুলে দিলাম, তোমার হাত দিয়ে যত পারো তুমি আমার পিঠে আঘাত করো। আল্লাহু আকবার জোরে বলে। নবীজি গায়ের জামাটা খুলে দিছে। ইহুদি চিন্তায় পড়ে গেছে, আহারে কি করলাম। নবীজিকে 18টা খেজুর দিয়া দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোলে উঠাইয়া খেজুরগুলো ভাঙতেছেন আর মুখে দিতেছেন। এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে আসছে। আসার পরে দেখে নবীজির মাথা থেকে ঘাম ছুটতেছেন, ঘাম পড়তেছেন। গালের মধ্যে তাকাইয়ে দেখছেন, গালের মধ্যে আঙ্গুলের 5টা ছাপ উঠে আছে। নাউযুবিল্লাহ জুড়ে বলেন। আঙ্গুলের ছাপ উঠে আছে। বাবাকে কান্না করতে জড়ায় ধরে বলতেছেন, বাবা বলো তোমার গালের মধ্যে কিসের দাগ? নবীজি বলতেছেন, মা কিছু হয় নাই। বাবা বলো বলো কিসের দাগ? নবীজি ঘটনাটা খুলে বলতেন। ফাতেমা কান্না করতেছেন, বাবা কি দরকার আছে? তোমার নাতিদের মুখে খাবার নাই, কেন তুমি মানুষের বাড়িতে কাজ করতে গেলা? তোমার নাতিরা যে খাবার পায় না, এটা তো আমার রব দেখতেছে। আমার রব যদি ইচ্ছা করতেন তাহলে আমার বাড়িতে কিছু দিনার দিরহামের ব্যবস্থা করে দিতেন। এইভাবে চিন্তা করতে করে ইহুদি চিন্তা করতেছেন, আহারে যেই হাত দিয়ে আমি নবীজিকে আঘাত করলাম, আবার এই লোকটা আমাকে বুঝাইতেছেন, ভাই তোমার বালতিটা কূপে পড়ার কারণে তোমার আঘাত লাগছে, তোমার কষ্ট লাগছে। যদি তোমার মনের মধ্যে আরো আক্রোশ থাকে, জিদ থাকে, তাহলে আমার পিঠের কাপড় খুলে দিলাম, জামা খুলে দিছি, আমার পিঠে আঘাত করো। এটা মানুষ না ফেরেশতা, এমন মানুষ তো হতেই পারে না। আজকে আমি মুহাম্মদের কাছে যাব, মুহাম্মদের কাছে গিয়ে আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলে। কিন্তু শর্ত আছে, নিজেকে নিজে বলতেছেন শর্ত আছে। নিজের নফসকে প্রশ্ন করতেছ, আরে নফস তুমি মুহাম্মদের গায়ে আঘাত করছো, যেই হাত দিয়ে আঘাত করছো এই হাত দিয়ে আমি মুহাম্মদের কাছে যাইতে পারবো না। একটা পাথর হাতে নিয়ে হাতের উপর মারতে মারতে এই হাতরে এই কবজি পর্যন্ত আলাদা করে দিছে। আল্লাহু আকবার জোরে বলে। হাতটা বেগের মধ্যে করে নিয়ে নবীজির কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া আছেন, তাকাইয়া বলতেছেন, তোমার হাতটা দাও। নবীজি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যেই হাত দিয়ে আপনাকে আমি আঘাত করছি, ওই হাত নিয়ে আপনার সাথে কিভাবে দাঁড়াইবো?
এই সাহস পাই নাই, আত্মসাহস ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমার বাম হাত দিয়ে একটা পাথর নিয়ে আমার হাতের এই কবজির মধ্যে মেরে মেরে আমি আলাদা করে দিছি। এই হাতটা আমি বেগের মধ্যে উঠাই আনছি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করছে, ও ইহুদি, তুমি জান্নাতে যাবা ঠিক আছে, কিন্তু আগে হিসাব দাও, আমার বন্ধুর মাথায় আমার বন্ধুর গালে কেন থাপ্পড় দিছিলাম? যেই বন্ধুকে দেখার জন্য হাজারো মাইলকে মাইল আমি 7 আসমান 7 জমিন ক্রস করে আমি একটা নজর দেখার জন্য আমার বন্ধুকে আমি মেরাজ করাইছিলাম। ওই বন্ধুকে আমি বসে বসে ঘন্টার পর ঘন্টা আমি খোদা দেখছি। তার চেহারাটা এত সুন্দর মায়াবী চেহারা। ওই চেহারা দেখে কি তোমার একবার মায়াও লাগে নাই? ও ইহুদি, তুমি কেন আমার বন্ধুকে থাপ্পড় মারছো? আগে হিসাব দাও, তারপর তোমার জান্নাতে চলে যাও। এই হিসাব যদি আমার রব আমাকে বলে, তাহলে আমার কোনো উপায় থাকবে না। এর জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার এই হাতের কবজি পর্যন্ত আমি আলাদা করে ফেলেছি। আল্লাহু আকবার জোরে বলে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইহুদি, তোমার ব্যাগ থেকে হাতটা বের করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা থেকে থুতু নিলেন, হাতের মধ্যে লাগাই দিলেন। সাথে সাথে হাত যেমন ছিল তেমনই হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। এমন ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর তাদের ইসলাম। আর আমরা ইসলাম তো পাইছি একেবারে সহজের মাধ্যমে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলামটা যদি কিভাবে আসছে, যদি শুরু থেকে আপনি কারবালার ইতিহাসও যদি বলতাম, তাহলে আপনারা বুঝতেন যে আসলেই কারবালার ইতিহাস, ইসলামটা কিভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পর্যায়ক্রমে 4-5 জন খলিফার পরে এ পর্যন্ত আমরা কিভাবে পাইছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নবীজি এতটাই ভালোবাসতেন, নিজের নাতি নাতনির জন্য সে নিজে সাহাবায়ে কেরামের জন্য, নিজের নাতির জন্য মানুষের ইহুদিদের বালতিয়ে বালতে নিজে কাজ করছেন। নাতিদেরকে কেমন মহব্বত করছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে গেছেন, 1 ফোঁটা পানি চাইছেন, এদিকে 32 জন মহিলা আর 40 জন ছেলে যুবক। আস্তে আস্তে যুদ্ধ শুরু হয়ে গেল। 1 মাস অতিক্রম হওয়ার পরে 9 জিলহজ শেষ, 10 জিলহজ মাসের মধ্যে আপনার 40 জন সাহাবীকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা তারা শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু বাকি আছে কে? মহিলা 32 জন, আর বাকি আছে কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মাগরিবের সময় গনিয়ে আসছে, তিনি তরবারি হাতে নিয়ে 6000 কাফেলার সাথে একা যুদ্ধ করতে, বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এদিকে 1 মাস হয়ে গেছে। একটা খেজুর খাইছে, 2টা খেজুর খাইছে, অনেক লং টাইম সময় একটা পানিও পায় নাই, খেজুরও পায় নাই। খিদার তাড়নায় সে মাগরিবের মুহূর্ত সময় দিয়ে জমিনে পড়ে গেছে। নির্মম ভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এক বিধর্মী ইহুদি মুসলমান মুনাফিক, সে আয়েশা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকে চড়ে বসে, বসে এমন ভাবে আঘাত করছে, মাথাটাকে আলাদা করে ফেলছে, বুকের মধ্যে শত শত ছুরি দিয়ে আঘাত করছে, করে করে হুসাইন রাদিয়াল্লাহু দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। নাউজুবিল্লাহ তুলে বলে। তারপরেও হুসাইন রাদিয়াল্লাহু বলে গেছেন, আমি মুহাম্মদের নাতি কথা দিয়ে গেলাম, আমি যতক্ষণ পর্যন্ত আমার জান থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জিয়াদকে কখনোই আমি মেনে নিব না। কারণ জিয়াদ তো মুশরিক ছিল, মুনাফিক হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা অনেক বুঝার অনেক লম্বা ইতিহাস আছে। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই কারবালার দিনেই, এই 10 মুহররমেই তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলামের জন্য আজকে একটা গুলিও খাইতে হয় না, ইসলামের জন্য একটা আঘাতও খাইতে হয় না। ইসলামের ডাক আসলে আমরা বাবারাও বলি, এই আজকে গরিব ঘর থেকে বের হওয়া যাবে, ঠিক না? ঠিক বলে। তারাও মুসলমান ছিল, আমরাও মুসলমান, তাহলে তাদেরও ঈমান ছিল, আমরাও ঈমান আনছি। তাহলে পার্থক্য করেন, আমাদের স্থান কোথায় হবে, তাদের স্থান কোথায় হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় একটু বেশি নিলাম, রাগ করছেন? বৃষ্টি যেহেতু হচ্ছে, মুসলিম অনেকেই আসা দেরি করছে, এর জন্য এই সময় দেরি করলাম। আর আরেকটা এলান করে দেই, আমরা প্রতি জুমায় ইনশাআল্লাহ 15-এর মধ্যেই আমাদের বয়ান শেষ করব। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা যদি 12টা 12:30 থেকে বয়ান শুরু করি, যারা আসবেন নামাজ পড়তে আসবেন, একটু আগেই চলে আসি।